বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাস আসলে চিন্ময় দাসের গ্রেফতারের আটকের প্রতিবাদে মূলত আজকে বেলা ৩টায় শাহবাগে আন্দোলনের ডাক দিয়েছে, মূলত প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সনাতন ছাত্রছাত্রী ব্যানারে আসলে শিক্ষার্থীরা। সেই লক্ষ্যে মূলত এই মুহূর্তে শাহবাগ মোড়ে আসলে পুলিশ, বিজিবি সহ আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ সকল ধরনের পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ থেকে। দর্শক, এখন পর্যন্ত সনাতনী ছাত্রছাত্রীদের ব্যানারে যে এই আন্দোলনটি আসলে প্রতিবাদ দেবে, এই যে চিন্ময় দাসের আটকের প্রতিবাদে যেই সমাবেশটি হওয়ার কথা রয়েছে, সেই সমাবেশটি এখন পর্যন্ত তাদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কিন্তু পুলিশের আসলে ব্যাপক অবস্থান আমরা আসলে লক্ষ্য করেছি এবং সতর্ক অবস্থান লক্ষ্য করেছি। এবং দেখা যাচ্ছে দর্শক, আপনাদের সরাসরি আমরা সংযুক্ত করেছি শাহবাগ থেকে, এবং যেখানে আসলে দর্শক দেখা যাচ্ছে পুলিশের রায়ের যে কারটি রয়েছে এবং জল কামানের যে কার, এই কারগুলো আসলে এক পাশে রেখে দেওয়া হয়েছে এবং অন্য পাশগুলোতে আসলে পুলিশ তাদের হেলমেট সহ আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং চতুর্পাশে আসলে পুলিশের সতর্ক অবস্থান আসলে লক্ষ্য করছি। এখন পর্যন্ত শাহবাগে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন আবেদন নামঞ্জুর করে আজকে মূলত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত, এবং সেই আদালতের চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসলে বিচারক কাজী শরীফুল ইসলামের যে আদালত রয়েছে, সেই আদালত থেকে তাকে আসলে জামিন নামঞ্জুর করে আসলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল। এবং এই সময় মূলত তার যে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই প্রিজন ভ্যানে মূলত তার সমর্থকরা এবং অনুসারীরা আটকে এবং সেখানে বিক্ষোভ করেছিলেন, এবং সেই সময়টিতে আসলে তারা ওই প্রিজন ভ্যানটি আটকে দিয়ে সেখানে বিক্ষোভ করেছিল। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে মূলত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চট্টগ্রাম নগরীর আসলে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় মূলত তাকে গ্রেফতার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, যখন তিনি আসলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। সেইখান থেকে মূলত তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল, এবং ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর মূলত তার অনুসারীরা গতকাল মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান নিয়েছিলেন, এবং তারা বারবার যেটি বলছিলেন আসলে তাকে মুক্তির দাবিতে মূলত তারা সেখানে অবস্থান নিয়েছিলেন, এবং তাকে আসলে যেই মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলাটি তারা আসলে বলছিলেন আসলে একটি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা, এবং সেই মামলায় মূলত তারা প্রতিবাদ জানিয়ে গতকাল থেকে তারা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আসলে তারা সেই প্রতিবাদ করছিলেন। সেই প্রতিবাদের অংশ হিসাবে আজকে বেলা 3টায় আসলে শাহবাগে সনাতনী ছাত্রছাত্রীদের ব্যানারে আসলে শিক্ষার্থীদের একটি ডাক বিভিন্ন মাধ্যমে আসলে এখানে শাহবাগে সমবেত হওয়ার একটি সংবাদ আসলে বিভিন্ন মাধ্যমে জানা গেছিল। সেই প্রেক্ষিতে মূলত আজকে পুলিশ, বিজিবি, র্যাব সহ আসলে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তার সতর্ক অবস্থান আসলে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আপনাদেরকে আরও একটি খবর জানিয়ে রাখি, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জনজাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং জামিন নামঞ্জুরে গভীর উদ্বেগ জানিয়েছে আসলে ভারত। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছিল, এবং বিবৃতিতে চিন্ময়কে গ্রেফতারের ঘটনার পর বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে সেই বিবৃতিতে। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আসলে বলেছেন যে আসলে আজকে রংপুরের একটি অনুষ্ঠানে তিনি যেমনটি আসলে জানিয়েছেন যে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে বলে আসলে তিনি জানিয়েছেন। এবং তিনি আজকে রংপুরের পীরগাছায় একটি মত বিনিময় সভায় এবং শীতবস্ত্র বিতরণের একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে তিনি আসলে এই বিষয়টি জানিয়েছেন, এবং তিনি যেমনটি বলছেন আসলে কোনো সম্প্রদায়ের নেতা বা আসলে ইসকনের নেতা বা সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, তাকে মূলত আসলে রাষ্ট্রদ্রোহের যে মামলাটি করা হয়েছে, সেই মামলাতেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আসলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আজকে বেলা 12টার পর আসলে চট্টগ্রামের যে আদালত রয়েছে সেই আদালতে তাকে তার জামিন আবেদনটা আসলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই মামলায় মূলত তাকে জামিন না দিয়ে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এবং গতকাল সোমবার আসলে তাকে বিকালবেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে মূলত গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে তাকে দুঃখিত দর্শক তাকে আটক করা হয় এবং আটক করে মূলত নিয়ে আসা হয়েছিল ডিবি কার্যালয়ের সামনে এবং সেইখানে তাকে নিয়ে আসার পর কালকে মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান নিয়েছিলেন এবং তার অনুসারীরা মূলত চিন্ময় কৃষ্ণের যারা অনুসারী রয়েছেন তারা মূলত সেখানে গতকাল মধ্যরাত পর্যন্ত আসলে অবস্থান নিয়েছিলেন এবং তারা যেটি বারবার বলছিলেন তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছিলেন এবং সেখানে অবস্থান নিয়ে সেখান থেকে মূলত তাকে নিয়ে যাওয়া হয় এবং আজকে তাকে চট্টগ্রামে ডিবি কার্যালয় থেকে তাকে নিয়ে আজকে চট্টগ্রাম আদালতে নিয়ে তাকে সেখানে উপস্থিত করা হয় এবং সেখান থেকে মূলত তাকে জামিন আবেদন করা হয়েছিল এবং সেই জামিন আবেদন আসলে নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে এবং এই মুহূর্তে পুলিশ বিজিবি সতর্ক অবস্থান আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত যে সনাতনী ছাত্রছাত্রীদের যে ব্যানার যেই অনুষ্ঠানটি আসলে সমাবেশটি প্রতিবাদে চিন্ময় দাসকে আসলে গ্রেফতারের প্রতিবাদে যেই সমাবেশ কথা ছিল সনাতনী ছাত্রছাত্রীদের ব্যানারে সেই প্রোগ্রামটি এখন পর্যন্ত কোনো উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এখন পর্যন্ত শাহবাগ মোড়ের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে দর্শক আসলে শাহবাগ মোড়ে পুলিশ বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আসলে সতর্ক অবস্থান এখানে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক কিছুক্ষণ আগে আসলে বেলা 12টার পর মূলত চিন্ময় কৃষ্ণ দাসকে যে জামিন আবেদনটা আসলে করেছিল চট্টগ্রাম আদালতে সেই আদালতে তার জামিন আবেদনটি নাকচ করে দেওয়া হয় এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল এবং এই প্রতিবাদে মূলত এই চিন্ময় কৃষ্ণ দাস আটক এবং তার জামিন আবেদন নামঞ্জুর করার কারণে মূলত সনাতনী ছাত্রছাত্রীদের ব্যানারে একটি বেলা 3টায় আসলে সারা দেশে ঢাকার শাহবাগ শহর সারা দেশে জেলা এবং উপজেলা পর্যায়ে তাদের এই একটি প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল। সেই প্রতিবাদ সমাবেশের প্রেক্ষিতে মূলত শাহবাগে এই মুহূর্তে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা হচ্ছে এবং পুলিশের যে আসলে জল কামান রয়েছে এছাড়া রায়ট কার রয়েছে এগুলো সহ পুলিশ বিজিবি সতর্ক অবস্থানে এই মুহূর্তে আসলে শাহবাগে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক মামলার যে বিষয়টি রয়েছে সেটি সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি যে গত 31 অক্টোবর নগরের আসলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় আসলে চিন্ময় কৃষ্ণসহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। পরে অবশ্য ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং তাকে বহিষ্কৃত করা হয়েছিল এবং মামলার অন্য আসামিরা ছিলেন অজয় দত্ত, লীলা রাজ দাস ব্রহ্মচারী, গোপাল দাস সহ আরও সর্বমোট 19 জনের বিরুদ্ধে আসলে মামলাটি করা হয় এবং মামলার এজাহারে বাদী আসলে উল্লেখ করেছিলেন গত 5 আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভের ওপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানে রয়েছে এবং 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লাল দিঘির মাঠে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সেই সমাবেশে যোগ দেন এবং সেখানে মূলত চন্দন কুমার সহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টে স্তম্ভ এবং আশেপাশের যে জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করছে। মূলত এই বিষয়টি নিয়ে সেই বাদী আসলে মামলাটি দায়ের করেছিলেন। এই মামলাটির পরিপ্রেক্ষিতে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মূলত আটক করা হয়, আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে এবং তাকে আটক করার পর সেখানে তার অনুসারীরা আসলে অবস্থান নিয়েছিলেন এবং তার প্রেক্ষিতেই আজকে তাকে চট্টগ্রাম আদালতে তাকে হাজির করা হয়েছিল এবং সেখানে তাকে গ্রেফতার দেখানো হয়েছিল এবং তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত এবং সেই আটক এবং হচ্ছে যে তাকে জামিন মঞ্জুর না করার প্রতিবাদে মূলত সনাতনী ছাত্র জনতার ব্যানারে আসলে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কথা বলেছিলেন এবং তার শাহবাগ সহ সারা দেশে অবস্থানের কথা বলেছিলেন। সেই প্রেক্ষিতে মূলত পুলিশের সতর্ক অবস্থানে এই মুহূর্তে শাহবাগে লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত সনাতনী ছাত্রছাত্রী ব্যানারে যেই
কার্যক্রম বা প্রতিবাদ সমাবেশ রয়েছে তাদের কোনো রকমের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, এই ছিল শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। দেশ বিদেশের সর্বশেষ খবরটি জানার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।